আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব তালের তেলে ভাজা পুলকো পিঠা, যেটা খেতে খুবই সুস্বাদু। ব্যক্তিগতভাবে আমার কাছে তালের ভাপা পিঠা চাইতে তালের ফুলকো পিঠাটাই বেশি ভালো লাগে, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটি শেয়ার করি। যদিও আমি অনেক আগে তালের পিঠা খেয়ে ফেলছি, ওই সময় এক্সাম ছিল, তার কারণে ভিডিও করা হয় নাই। এখানে আম্মু পরিমাণ মতো তালের আটি নিয়ে নিছে, এরপর 2.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিছে। এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আম্মু আটা করতে বলছে, পরবর্তীতে আমি বলছি আমি আজকে করব, তুমি বসে বসে দেখায় দাও। তো আম্মু বসে বসে দেখা দিতেছে কীভাবে আটা করতে হয়। তো এখন আমি চিনিটাকে ভালো করে গালে নিয়েছিলাম, এরপর দিয়ে দিচ্ছি আটা। এখানে চাইলে আপনারা চালের গুঁড়ো ইউজ করতে পারেন, তবে আমার কাছে আটা দিয়ে কিন্তু ওই পিঠাটা বেশি ভালো লাগে, যার কারণে আমি আটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ পরিমাণ মিল্ক পাউডার, কিছুটা স্বাদ মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো মিশানো কমপ্লিট। এবার এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, যাতে ভালোভাবে আটাটা তালের আটির সাথে মিশে যায় আর কি। তো এদিক দিয়ে আমি অফ ক্যামেরায় নারকেলকে কুচি কুচি করে নিচ্ছি, দেখতে তো পারতেছেন। নারকেল কুড়িয়ে দিলে কিন্তু এত বেশি মজা লাগে না, নারকেলটা কুচানো থাকলে আটার মধ্যে দিলে কিন্তু পরবর্তীতে পিঠা যখন খাবে তখন সেই স্বাদ লাগে। তো এখন আটাটা দেখতেছি ভালোভাবে সেট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ওই সময় যে কুচি করে রাখছিলাম নারকেল। তো এখন দিয়ে আবার আটার সাথে ভালো করে মিশিয়ে নিতেছি। এই তো মিশানো কমপ্লিট। এদিকে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি। এটা হচ্ছে আমার আম্মুর ব্ল্যাক ডায়মন্ড কড়াই আর কি। তো এখন তেলটা যখন গরম হয়ে আসছে তখন একটা একটা করে পিঠা দিয়ে দিতেছি। চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার জন্য, তাহলে পিঠাগুলো কিন্তু ফুলকো ফুলকো হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো একে একে সবগুলো পিঠা দিয়ে উল্টে পাল্টে এখন ভেজে নেওয়ার পালা। আপনারা চাইলে এগুলাকে লাল লাল করে ভেজে নিতে পারেন, তবে আমি আহামরি মানে লাল লাল করে ভাজবো না, কিছুটা ব্রাউন কালার হয়ে আসলে কিন্তু নামিয়ে নিব। তো একে একে সবগুলো পিঠা এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আমি সবগুলো পিঠা কিভাবে ভাজি করে সেটা তো দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি চেষ্টা করছি শর্টকাটের মাধ্যমে শেষ করার জন্য। এই তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলাকে নামিয়ে নিব। তো আজকে পর্যন্ত রইল, পিঠাটা বানাতে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।